ও মা শ্রীমা জয় জয় মা শিব শিব। আজ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। অনেক মানুষ প্রশ্ন করেছে, নয় নয় করে 50-60 জন প্রশ্ন করেছে। তার মধ্যে 15-20 জন মতন নাম লিখিয়েছে। হ্যাঁ, 15 জন মতন নাম লিখিয়েছে। 15 জন মতন নাম লিখিয়েছে। তারা সাধনা শিখবে এবং প্রপারভাবে সাধনা শেখানো হবে, কারণ এই সাধনা আম্বালার পরম্পরা সাধনা, যা ভারতবর্ষের বুকে একমাত্র আমাকে চয়েস করা হয়েছে এই আম্বালা থেকে। বিভিন্ন রকম পাঠ আছে, যেমন সাংগ্রিলা, শাম্বালা, জাম্বালা এবং আম্বালা। আমাদের গুরু পরম্পরা যে ব্রহ্মাত্মানন্দজি ছিলেন, তিনি আম্বালার পরম্পরার অবধূত ছিলেন এবং তার যিনি গুরুদেব ছিলেন তিনি ছিলেন ব্রহ্মচৈতন্য স্বামী। তিনি মহাবতার বাবাজির কাছ থেকেই শিক্ষা পেয়েছেন এবং আমাদের ব্রহ্মাত্মানন্দজি তিনি হিমালয়ে দীর্ঘ 12 বছর উনি গুফাতে যখন সাধন করেছেন, তখন মহাবতার বাবাজির সাথেই উনি সাধনা করেছেন এবং মহাবতার বাবাজি তাকে বিভিন্ন রকম তন্ত্র, অঘোর, যোগ, রাজযোগ, বিভিন্ন রকম ক্রিয়াতে পারদর্শী করেছেন এবং সেই পরম্পরার সাধক হচ্ছে আমাদের ব্রহ্মাত্মানন্দজি। তিনি আম্বালার সাধক এবং সারা ভারতবর্ষের বুকে আবারও বলছি আমাকেই চয়েস করা হয়েছে। আম্বালা থেকে এখনও অবধি কেউ আসেনি, কেউ কাউকে চুজ করা হয়নি। সুতরাং যারা যারা সাধনা শিখতে ইচ্ছুক, বহু লোক নাম লিখেছে, 15 জন মতন 15-20 জন মতন নাম লিখিয়েছে, 15 জন মতন নাম লিখিয়েছে। কিন্তু যারা যারা সাধনা শিখতে চান আরও, অবশ্যই নাম লেখাবেন। ধীরে ধীরে তাদেরকে দেখা হবে, ধীরে ধীরে তাদেরকে আমরা কল করে তাদেরকে নিজেরাই ডেকে নেব টাইম মতন। তবে যারা যারা এখন সাধনার জন্য নাম লিখিয়ে নিয়েছেন, তাদের খুব ভালো ভালো ঘরে যারা চাকরি বাকরি করে তারাও নাম লিখিয়েছে প্রচুর। এবং এই সাধনাটা যারা শিখবে, পরবর্তীকালে এই আম্বালার পরম্পরার সঙ্গে তারা যুক্ত হবে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ, আধ্যাত্মিক জাগরণ এবং নির্বিকল্প সমাধি বা এনলাইটেন্টের জায়গাটায় সেই পৌঁছে দেওয়া, সেই যোগভূমির রাজ্যে পৌঁছে দেওয়ার জন্যই এই সাধনা। এটা ডাইরেক্ট মহাবতার বাবাজির তরফ থেকে এটা আদেশ এসছে এবং সারা ইন্ডিয়ার থেকে আমাকে চুজ করা হয়েছে। সুতরাং যারা যারা সাধনা শিখতে ইচ্ছুক জানাবেন এবং উল্টাপাল্টা কোনো প্রশ্ন করবে না, কারণ জেনে কিছু হয় না। কিছু লোক আছে যারা ফোন করে জিজ্ঞেস করে কিছু হবে না। যারা সাধনা শিখবেন তারাই একমাত্র কন্ট্যাক্ট করবেন, যারা একদম প্র্যাকটিক্যাল সাধনা শিখবে। কারণ এখানে প্রচুর স্টেপ আছে, একটা দুটো স্টেপ না, প্রচুর স্টেপ আছে। এক একটা সাধনে প্রচুর স্টেপ আছে, সেই স্টেপগুলো ধীরে ধীরে অতিক্রম করতে হবে এবং লাস্ট যখন একটা সাধন দেওয়া হবে তখনই ওই আম্বালার সাথে তুমি যুক্ত হয়ে